কিন্তু জান্নাতি লোকটা সোজা আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবেন, বান্দা আমি না বলেছি সার্টিফিকেট নিতে গেলে নবীকে সঙ্গে আনতে হবে? তখন ওই বান্দা মুচকে হেসে বলবেন, আল্লাহ আপনি আপনার কুদরতের নজর দিয়ে দেখেন আমি আপনার নবীকে সঙ্গে এনেছি কিনা। দেখেন আপনি আমার দিকে তাকিয়ে, আমার চলা বলা পোশাক তো আপনার রসুলের মতো ছিল। জি চেহারা, আল্লাহ হাসবেন, জি একটা পেয়েছি, তা সাক্ষী কয় আমলের? বান্দা বলবেন, আল্লাহ আপনি বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার এই যেগুলো ঘাঁটা পড়ে গেছে এটাই আমার আমলের সাক্ষী, আল্লাহ জান্নাতে দেবেন। তো কোরআন সাথে নিয়ে যাওয়া নাই। এতগুলি কথা বললাম যে কথাটার কারণে একটা প্রশ্ন ছোট্ট মতো করব, খুব গভীর চিন্তা করতে হবে না, টুক করে উত্তর দেবেন। কিয়ামতের সুর ফুঁকা হবে দুইটা। ইসরাফিল টোটাল সুর ফুঁকবে কয়টা? দুইটা। কোন কোন হাদিসে তিনটের কথা আছে, তো দুইটাই হচ্ছে বিশুদ্ধ হাদিস। প্রথম সুরে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, 40 বছর শূন্য অবস্থায় পড়ে থাকবে, গাছপালা নদী নালা কিছুই থাকবে না, একমাত্র আল্লাহর জাত এবং আরশের পায়ে ধরে হযরতে নবী মুসা দাঁড়িয়ে থাকবেন। সূরা জুমারের কথা। তো যাই হোক, এটা আজকের বক্তব্য নয় বলে এই পর্যন্ত ছেড়ে দিচ্ছি। 40 বছর পর যখন দ্বিতীয় সুরটা ফুঁকবে, পঙ্গপালের মতো বাদুলি পোকার মতো সেই ফুরফুর ফুরফুর করে দল দল মাটি থেকে মানুষ উঠবে নাঙ্গা, পুরুষদের খাতনা দেওয়া থাকবে না এবং পায়ে জুতো ছাতা পোশাক কিছুই থাকবে না, এই অবস্থায় উঠবে। আর ওঠার পরেই এবার হিসাব শুরু হবে, হাসরের যা কিছু মানে কার্যক্রমগুলো শুরু হবে। বলেন কিয়ামতের মাঠে প্রথম দরকার কি? ওঠার পরে পরেই দরকারটা কি পড়বে, প্রয়োজনটা কি পড়বে? একজনই মুখ খুলেছে ছায়া, আর বাকি সব চুপ করে বসে আছে। যিনি মুখ খুলেছেন আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বলেন প্রথম প্রয়োজনটা কি? জি না, প্রথম প্রয়োজন হচ্ছে আলো। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, এগুলো ধ্বংস হয়ে গেছে। তারা নাই, ধ্বংস হয়ে গেছে। তাদেরকে প্রথম সুরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এক চিলতে আগুন নাই যেটাকে দিয়ে আপনি আলো করবেন। জাহান্নামের আগুন আবার কালো। আল্লাহর রাসূল বলেছেন ওয়াহিয়া আসওয়াদাত, সেটা এত কালো, দ্বিপহর যদি সূর্য মাথায় থাকে আর এক টুকরো জাহান্নামের আগুন যদি পৃথিবীর মাটিতে ফেলে দেওয়া হয়, তিনখানা তার কার্যকলাপ শুরু হয়ে যাবে। সবুজ তৃণদানা বলে কিছুই থাকবে না, জ্বলে পুড়ে যাবে। বলে থাকবে না, পৃথিবীটা গন্ধময়ী হয়ে যাবে। আর জাহান্নামের আগুন এত কালো, পৃথিবীর আলো আঁধার ঠেলে আলো করে দেয়। পৃথিবীর আগুন আঁধারকে ঠেলে আলো করে, জাহান্নামের আগুন সূর্যের আলো ঠেলে দিয়ে আমাবস্যা বানিয়ে দেবে। অতএব আল্লাহর নবী বলছেন আগুন তো থাকবে জাহান্নামের, কিন্তু সেটা কালো। আর মানুষ উঠবে তো অন্ধকারের ভিতরে থাকবি। তাহলে নাই বিদ্যুৎ প্রকল্প, না আছে জেনারেটর, না বাল্ব থাকবে, এমনকি একটা জোনাকি পোকাও বেঁচে থাকবে না, মোমবাতি থাকবে না, সব শেষ হয়ে যাবে। মানুষ ঘোর অন্ধকারের ভিতরে উঠবি। প্রথম প্রয়োজন কি? আলো। একবার সবাই বলবো, ডানে বামে যতজন আছি, প্রথম প্রয়োজন কি? কে পাবে?
আসসালাত, যারা নামাজ পড়েছে তারা নূর যুক্ত হয়ে উঠবে। আহা, আসসালাতু নূরুন। আমরা কবরে যখন রেখে আসি মানুষকে, শত কাফনের শত কবরের, শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গুনিতে গুনিতে ভুল করে গুনি, সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। তাকে পাথর দিয়ে, তাকে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম। বিশ্ববাসী জেনে নিল কঠিন অন্ধকারে ঢুকে গেল, কিন্তু আমার রব তাকে নূরের জ্যোতি দেবে। সালাত পড়লে আল্লাহ নূর পাবেন, আর সালাত নূরুন, তার আলো জ্যোতি হবে। জি, তো কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তাদের এইগুলো নূরের তাজাল্লিতে ঝলমল ঝলমল করবে। উজুর জায়গাগুলো, হ্যাঁ, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। এই নূরটা হচ্ছে তার জন্য সুসংবাদ। নূরটা তার জন্য কি? কিয়ামতের মাঠে কয়টা নিয়ামত থাকবে বললাম, তার মধ্যে এক নম্বরটা শুরু করেছি। এই নূরটা হচ্ছে সেই কিয়ামতের মাঠে সুসংবাদ। জি, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন দেখবি যারা মুমিন মুমিনা হবে, নামাজ পড়েছে তো উজু করেছে, উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, আর যেগুলো ঘাঁটা পড়ে গেছে সাজদা করে করে নূরের তাজাল্লি হবে। আর তখন জান্নাতি বলবে, রব্বানা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমার রব, আতমিম আলাইনা নূরানা, তুমি আমার নূরটাকে বেশি করে আর পার প্রখর করে দাও। তোমার নূরের তাজাল্লি আমাকে পরিপূর্ণ দিয়ে দাও, এবং তুমি মাফ করো, আর তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, হযরত আবু হুরায়রা উজু করছে এমনি করে, মুখে পানি নেওয়া হয়ে গেল, সব দাড়িগুলো খিলাল গেছে, পানি যেন ভালো করে ঢুকে। তাকওয়া অবলম্বন করো। কিছু লোক উজু করে বাস সেকেন্ডের মধ্যে। হযরত আলী যখন দুখানা তলোয়ার মারা হলো হযরত আলীকে, তার মধ্যে একজন মুজাহির বলে মেরেছিল, ওর তলোয়ারটা, বেঈমানের তলোয়ারটা হযরত আলীকে ক্ষত করে দিয়েছিলেন। ক্ষত অবস্থায় উনি শহীদ হয়ে যাবেন, তখন ছেলেদেরকে ডেকে ওসিয়ত করলেন, সমস্ত ছেলেদেরকে, হাসানকে, হুসানকে, ওর আর একটা আগের বিবির বড় ছেলে ছিল, সেই ছেলেকে ডেকে পাঠালো, সবকে ওসিয়ত করলেন। সেই ওসিয়তের ভিতরে একটা ওসিয়ত কি বললেন, বেটারে আমি আলী মনে হয় আর পৃথিবীতে থাকবো না বাবা, চলে গেছি। তোমাদেরকে একটা ওসিয়ত করছি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কি বুঝলে বাবা? ধীরে ধীরে সুন্দর করে উজু করা, যেন কোনো জায়গায় বাদ না যায়। দাড়িগুলোকে খিলাল করো, এইভাবে সবগুলোকে আঁচড়ে এই পর্যন্ত পানি নাও। আরে বাবা খবরদার, তাড়াহুড়ো করে উজু করবে না। লা সলাতা ইল্লা বিতহুর, নামাজ হবে না যদি উজু ঠিক মতো না হয়।
খামকা তোমার নামাজ পড়ে কি লাভ হলো? নামাজের চাবিটাই তো তুমি ফেল করে রেখে দিয়েছ। অতএব তাকওয়ার একটা গুণ হচ্ছে ঠিক মতো উজু করো। আর বিশ্ব নবী বলছেন উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে। আল্লাহ সূরা হাদিদে বলছেন ওগুলা এমন চমক মারবি যেন ওই জান্নাতি তার অনুপরিমাণ দেখতে অসুবিধা হবে না। ডান দিকে চমকাবে, বাম দিকে চমকাবে, এবং সে বুশরা কুমুল্যাম। বুশরা বুশরা মানে হচ্ছে আনন্দ, সুসংবাদ সেদিনের জন্য তার, এবং সেই দেখে দেখে সে জান্নাতের দিকে আগাবি। তো হযরত আলী উজু করছেন, এখানে হাতে পানি নিচে, এখানে আছে ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত, কোন এই পর্যন্ত। তো হযরত আলী আর একটু বেশি করে নিচে, এমনি করে আর একটু বেশি করে নিচে। আর যখন বেশি করে নিচে হযরত উমর দেখে ফেলেছে ই যত নরম, হযরত আবু হুরাইরা, আলী বলছি, হযরত আবু হুরাইরা, ই যত নরম উমর তত শক্ত। উমর যত শক্ত আবু হুরায়রা তত নরম, পাশে পাশেই থাকে, মহব্বত খুব। দাঁত যত শক্ত জিভ তত নরম, আর থাকে এক জায়গাতেই না, এক জায়গায় দিনে এইরকম করে গর্দন চেপে ধরেছে উমর। ওই মুফতিগিরি করছিস তুই, বেশি বুঝিস, ছাড় ছাড়। কি ছাড়বো তুই, কত দূর টানছিস? কতটা বলেছে হুজুর কথা আল্লাহ? তো কোরআন বেশি বুঝিস। ওই ঘাড় ধরা অবস্থায় রসুলের কাছে নিয়ে যাচ্ছে, রসুল বলছে ছাড়ো, বলছে দাঁড়ান, মুফতিগিরি করছে। নবী বলছে আর ছাড়ো, ছেড়ে দিল। কি হয়েছে বলো? বলে হুজুর উজু আল্লাহ কতটা বলেছেন? বলে এই পর্যন্ত। কোন এই পর্যন্ত? ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক। জিজ্ঞেস করেন ওর ঘাড় কি গর্দন আমি এমনি ধরেছি? জিজ্ঞেস করেন আবু হুরায়রা কতটা টানছো তুমি? বলে এই পর্যন্ত। আবু হুরায়রা তুমি কি জানো না আল্লাহ বলেছেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার হাতটা কোনাই পর্যন্ত ধো, তুমি কি তার থেকে বেশি চলে যেছো কেন? আবু হুরায়রা বললেন দয়ার নবী আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। আমার ঈমান আকীদা কোনাই পর্যন্ত আল্লাহর কথা, তবে পানিটা একটু বেশি লিছি যেন ওই আঁধার দিনে আমার আলোটা বেশি হয়। নবীজি বলেন ওমর বুঝলে কিছু? তোর কিছু বুঝে এলো? যারা উজুই করে না জীবনে তারা আঁধারে ঘুরবে। তারপরে আমার আল্লাহ বলছেন সেই নূরটা কেমন নূর? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। এখানটা একবার মন দিয়ে শোনেন। একই ময়দানে একজন নূর দেখতে পাবে আর একজন পাবে না। আমার কাছে গাদা নূর, আমার ভাইয়ের কাছে গাদা নূর, উনি দেখছেন প্রখর উজ্জ্বল, আমি পাশে থেকে বুঝতে পারছি ইনি নূর পেয়েছেন, আলো পেয়েছেন, কিন্তু আমি দেখতে। আল্লাহ এটা পারবেন কি পারবেন না করতে? আপনারা একবার মুখ খুলে বলেন আল্লাহ পারবেন কি পারবেন না? পেরেছেন। দুনিয়াতে দেখেন জিন একজনকে দেখা দিচ্ছে আর একজনকে, ফেরেশতা একজনকে দেখা দিবে আর একজনকে দেখা। আল্লাহ পেরেছেন কি পারেননি?
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কে হলো? চাচা। তাহলে আব্বাসের বেটা আব্দুল্লাহ কে হলো? ভাতিজা বলছে কে? ভাই হচ্ছে না চাচা? তো চাচার বেটা চাচতো ভাই। তাহলে আব্দুল্লাহ আর রসুল নবী মোহাম্মদ দুজন ভাই ভাই, চাচতো ভাই ভাই। শিশু সাহাবী যতজন ছিলেন, হযরতে আনাস, হযরতে আব্দুল্লাহ, আব্দুল্লাহ অল্প বয়সে ঈমান এনেছিলেন, কিন্তু ওর আব্বা ঈমান আনেনি। এই জন্য হাদিস অনেক বর্ণনা করেছেন ওর বাপ পারেনি। তাহলে বাপ বেঈমান, বেটা ঈমানদার। অঙ্কটা দেখেন ভালো করে, বাপ বেঈমান, বেটা ঈমানদার। চললো রসুলের মোলাকাতে, রসুল সাল্লাম কোনো কাজে আছেন, তো দুজনাই গেল। তো হযরত আব্বাস যতই হোক বেঈমান হলো চাচা, আর এটা ঈমানদার চাচা তো ভাই। রসুল সাল্লাম একজনের সঙ্গে কথা বলতেই রয়েছে, অনর্গল আলোচনা করছে। হযরত আব্বাস গিয়ে বলল, এই মোহাম্মদ, এই বেটা মোহাম্মদ, রে বাবা। খানিক্ষণ দাঁড়িয়ে থেকে রাগ করে পালিয়ে গেল, সাড়া দিলে না। আর ওই দৃশ্যটা কে দেখছেন? আব্দুল্লাহ, যে ওরা চাচা ভাতিজা কি দৃশ্য ঘটলো। চলে গেল। কয়েকদিন পরে আব্দুল্লাহ বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আব্বার সঙ্গে আপনার মুলাকাতে গেছিলাম, আমার আব্বা আপনাকে কয়েকবার ডাকলো, সাড়া পেল না, রাগ করে বাড়ি চলে গেল। কিন্তু ও দয়ার নবী গো, আব্বা রাগলে কি হবে? আমি রাগিনি। কেন রাগিনি? আপনি একজনের সঙ্গে কথা বলছিলেন, আমি সেই লোকটিকে, তাকে আমি দেখেছি, যার সঙ্গে আপনি কথা বলছিলেন, অনেক ব্যস্ত ছিলেন, তাকে আমি দুই চোখে দেখেছি, আব্বা দেখেনি, আমি দেখেছি। নবীজি বললেন, আব্দুল্লাহ, অন্য কেউ নয়, জিবরাইল আমিন ছিল। হযরত আব্দুল্লাহ ছোট বয়সে জিবরাইলকে দেখেছেন সাহাবীদের ভিতরে, ওটা কেউ নয়, জিবরাইল ছিল। এবার বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ একজনকে নূর দেবেন আর একজনকে দেবেন না, পারবেন কি পারবেন না? যাকে নূর দেওয়া হলো না, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نورك। সে আবার আলোওয়ালার কাছে গিয়ে বলবে, বন্ধু, ও আমার ভাই, ওরে আমার প্রতিবেশী, একই সঙ্গে চায়ের দোকানে, পুরীর দোকানে, নাস্তার দোকানে কত আড্ডা, একই সঙ্গে শহরে গেছি, ঢাকায় গেছি, একই জায়গায় দুইজনে চাকরি করেছি, ও আমার খালা, ও আমার ফুফি, ও আমার বোন, ওরে আমার মা, ও আমার বৌমা, ওরে আমার শাশুড়ি মা, একই সংসারে জীবন কাটিয়েছি। তুমি তো নূর পেয়েছো, আমাকে আল্লাহ নূর দেয়নি, আমি নূর পেইনি। নাকতাবিস মিন নূরিকুম, আমাকে কি তোমার নূরের সঙ্গে নেওয়া যায় না? তুমি তোমার নূরের সঙ্গে আমাকে নিয়ে নাও, এ আঁধারে পুরুষের আটটা তোমার নূরে আমি পার হয়ে যায়। তখন ওই লোককে বলানো হবে আল্লাহর তরফ থেকে, বলো, কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যা, তো চলে যা, আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় চলে যা। তার মানে কার কাছে যেতে বললাম? আমাকে আল্লাহ নূর দিয়েছেন, আল্লাহর নূরের কাছে নূরের ভান্ডার আছে, গোডাউন আছে, তুইও যা আল্লাহর কাছে, তোকে আল্লাহ নূর দেবে। এটা এক নম্বর। আর একটা তফসির হচ্ছে, দুই নম্বর হচ্ছে ফিরে যা। ফিরে যা মানে আবার নাড়াবাড়ি চলে যা, আবার আপর গিরাও নূর চলে যা, আবার চলে যা সেই বাংলাদেশে, সেখানে মসজিদ আছে, আমল করে আসগা, উজু করে আসগা, যার বদলাতে আমি নূর পেয়েছি, তুইও নূর পেয়ে যাবি।
তখন তার বিবেককে সে কাজে লাগাবে। আর তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে। এটা তো কিয়ামতের ময়দান, আর মসজিদ নাই আর আমল নাই। পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, আমলের দিন চলে গেছে। তাহলে কি আল্লাহ দেবেন? না 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 না, আল্লাহ দেবে না। আমি চায়ের দোকানে চা খেয়েছি, সিগারেট টেনেছি, আর আমার বন্ধু দৌড়ে গিয়ে মাগরিবের সালাত আদায় করেছে, এর বদলাতে ও পেয়েছে, আমি পাইনি। তাহলে আল্লাহ তো আমাকে দেবে না। এখন আমার বাঁচার একটাই রাস্তা, এর সঙ্গ ছাড়লে হবে না। যেমন করি হোক ওর পেছনে হাঁট, যে কোন রকম গিয়ে জান্নাতে পৌঁছাবো। এরপরে ওই নূরওয়ালা লোকটি জান্নাতের দিকে দৌড়তে শুরু করবে, পুলসেরাতে হাঁটবে, ধীর গতিতে যাবে। এই লোকটি যখন ওর কাছাকাছি যাবে, আমি কোরআন থেকে বলছি, সূরা হাদীদের বিসূরিল্লাহু বাবুন, এমন সময় মধ্যখানে একটা প্রাচীর চলে আসবে, তার ভিতরে একটা সুন্দর দরজা থাকবে। দরজা বলতে একটা ছোট্ট ছিদ্র, ফুটো দিলে মুখ ভরে দেখা যাবে, দেহ পার হবে না। লোকটা প্রাচীরটা টপকাবার চেষ্টা করবে, কিন্তু কোনো লাভ হবে না। ওই ফুকোতে মাথাটা ভরে দেবে, যে দেখবে আমার বন্ধু, আমার বৌমা, আমার শাশুড়ি মা, আমার খালামা, আমার বোন জান্নাতের দরজায় পৌঁছে গেছে। বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। এবং জাহান্নামের আগুনকে আল্লাহ দুধের ফাঁপ দেওয়ার মতো তার পায়ের কাছে এনে দেবে, হাত পা জ্বলে যাবে, টপ করে আগুনে পড়তে থাকবে। তারপরও তার মুখ বন্ধ থাকবে না, জাহান্নামের নিচে দিয়ে যাবে, চিৎকার মারবে। কোরআন বলছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ওই জান্নাতীকে বলবে, হে আমার বন্ধু, ওরে আমার খালা, ওরে আমার ভাবিজান, আমি কি তোমার কোনো উপকার জীবনে করিনি? আমি কি তোমার সঙ্গী ছিলাম না? কেন তুমি আমাকে এত নির্দয় ভাবে ফেলে চলে গেলে? ওখান থেকে রিটার্ন উত্তর আসবে, ক্বালু বালা, তুমি যা বলছো সব সত্য। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়। তুমি নিজেকে নিজেই ফিতনায় ফেলেছিলে, দিনের ব্যাপারে অপেক্ষমান তুমি সন্দেহ করেছিলে, দিনকে নিয়ে অনেক রকম ঠাট্টা মজাক মনে করেছিলে। এরকম আপোষে আলোচনা চলবে, এমন সময় আল্লাহর শব্দটা দুইজনের মাঝে ঢুকবে, হাত্তা জা আমরুল্লাহ। এমন সময় আল্লাহর হুকুম এসে পৌঁছে যাবে। আমার রব বলবেন, ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহর সাথে ধোঁকাবাজি লোক চির ধোঁকাবাজের ভিতরে জাহান্নামে থাকবি। এরপরও কত কথা, জাহান্নামের ভিতর থেকে চিৎকার মেরে বলবে, আল্লাহ, যেদিন আজরাইল আমাকে এনেছিল, সেদিন আমি আমার বাড়ি ঘর, ছেলে পিলে, বউ বিটি, সোনা দানা, জমি জায়গা যা ছিল সব ফেলে চলে এসেছি। সেগুলোকে সব আমি আজকের জন্যে ফিদিয়া দিয়ে দিলাম আর সাদকা করে দিলাম, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তখন আল্লাহ বলবে, লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। মনে আছে ফেব্রুয়ারি 4 তারিখে নারাবাড়িতে জলসা হয়েছিল, তোর কাছে 1000 টাকা চেয়েছিল, 5,000 টাকা চেয়েছিল, দিসনি। আজকে 5 কোটি টাকা দিলেও লেওয়া। সেদিন চলে গেছে, সেই দিন যদি দিয়ে রাখতিস তো কাজ হতো। আল্লাহ মনে পড়াবে। মনে আছে? বসে খুব মাথা লড়িয়ে শুনছিল, যখনই টাকার কথা বলে চমক করে মনটা চেঞ্জ হয়ে গেল। ছাড়া যাবে না। এই কেবল 55,000 হয়েছে, আর 45 হলে 1 লাখ হয়ে যাবে। এটা দিয়ে দিলে অসুবিধা আছে। ব্যাস।
ঠেট কেটে গেল। আল্লাহ বলছে আসবে একটা দিন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আপনাদেরকে বিরক্ত লাগছে? তো ঘুমাইছেন কেন? বাবজি জাহান্নামের কথা শুনে ঘুম আসছে? আহা, এক পারণ ঘুম হয়েই গেল। তো সব থেকে বড় নিয়ামত হলো নূর। এটা সূরা গাসিয়াতে আছে উজুহু ইয়াউমাইজিন নাইমা উজুহু ইয়াউমাইজিন খাসিয়া। একটা মজার উদাহরণ দিই, একটা আয়াত ওই উদাহরণে ঢুকে যাবে। সূরা আল ইমরানে আছে আয়াতটা, ছেড়ে দিব? ওই দিক থেকে কে বললো যে ছেড়ে দেন, অনেক হলো? তাই ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এই আয়াতটা যখনই পড়ি, আমাদের সৌদির ইমাম সাহেব সুদাই সাহেব যখনই পরে কাঁদে, এত কাঁদে, যত দুঃখ তত খুশি, দুটি পরে পরে আল্লাহ বলেছেন। তো খুশিতে আনন্দ চোখে পানি আসে। আল্লাহ কি বলছেন দেখেন, একটা উদাহরণ দিই। এই ধরেন আজকে প্রোগ্রামের দিন, লোকজন বাজারে ঘুরছে যে বিদেশি পাগলাটা উঠলে যাব। তো এটা মসজিদ, নাড়াবাড়ি তো বহুত পুরাতন জায়গা। আমাকে চিনেন আপনারা? হ্যাঁ চিনে, আল্লাহ ভালো করুক। আমি খুব সত্য কথা বলছি, এটা আমার বলার ইচ্ছা ছিল না, আমি নিজেকে সামালতে পারছি না, আমি অপরাধ করছি, তারপরেও বলছি যে এমন কোনো রাত নাই যে রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ি, আর সেই রাতে নামাজ পড়ার পর যখন আল্লাহর কাছে কাঁদি আর মাস্টার মুখলেসুরকে ভুলে যাই, এরকম একটাও রাত নেই। এটা আমি বলে দিলাম। প্রথমে আমার ওস্তাদ, আমার মা বাপ, মাস্টার মুখলেসুর রহমান, আজহার ভাই দোয়াতে যুক্ত থাকে। অনেক দামি মানুষ, কিন্তু তার আত্মীয়রা তাকে জীবদ্দশায় চিনেছিল। এই পর্যন্ত স্টপ। সে যে কত দামি মানুষ ছিল, বাজে কমন হয় হোক, ইমানদারদের জন্য বাজে কমন হলে কি লাভ আছে জানেন? সেটা আর আমি বলছি না। তো এমন একটা দিন নাই যে চোখে পানি দিয়ে ওনার জন্য আমি কাঁদি না। আমি ওনাকে ভুলতে পারবো না। প্রথম বাংলাদেশে প্রোগ্রাম হিসাবে উনি এনেছিলেন বাংলাদেশ, এই নাড়াবাড়ি কোথায় চিনির বন্দর পর্যন্ত উনি মোটরসাইকেল আমাকে সার্ভিস দিয়েছেন এই রাতে। আল্লাহ তার কবরকে নূরে মানওয়ার করে দেন, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন, আল্লাহ তার ছেলে মেয়েকে পৃথিবীতে সুখের জিন্দেগি দান করুন। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, উদাহরণটা শুনেন। এই যে মসজিদটা আছে, ওই মসজিদের সামনে একটা ফিল্ড আছে না স্কুলের ফিল্ডে আমরা 100 জন বসে আছি, আর মাগরিব হয়ে এসছে। হঠাৎ মসজিদে আজান শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উদাহরণটা মন দিয়ে শোনেন। যে আজান শুরু হয়ে গেল, 75টি লোক গিয়ে মসজিদের কাতারে বসে গেল। এখন আজান হবে, ইমাম আসবে, সুন্নত হবে, তারপরে নামাজ শুরু হবে। কিন্তু তারপরও তারা নামাজের কাতারে গিয়ে বসে গেল। আর 25টা লোক কোথা পানি আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে খুঁজছে। তার মানেটা কি, কি বুঝলেন? ওই 75 জনের উজু আছে, এতে কোনো সন্দেহ নাই। এটা যেমন সন্দেহ নাই, আল্লাহ বলছেন যখন তোরা কিয়ামতের মাঠে উঠবি রে,
অটোমেটিক তোদের শরীরে নূর লাগতে শুরু করবে। যার শরীরে নূর লেগে যাবে, হিসাব যখন হবে হোক না কেন, তুই নিশ্চিত হয়ে যা তুই জান্নাতি। কথাটা বোঝাতে পারলাম? এবার আয়াতটা শোনাই। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারু